হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে, যেখানে হচ্ছে আমার মা বানাচ্ছে সকাল সকাল গোলা রুটি। আমরা কেউ ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি, ফার্স্টেই চলে এসছে আমার মা গোলা রুটি বানাতে। কেননা সকাল থেকে প্রায় ছটা কি 6:30 থেকে আমার বড়মার পেয়েছিল খিদে, মানে রাত্রেবেলা উনি না খেয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক জোরাজুরি করা হয়েছিল কিন্তু ওনার শরীরের ইসে বুঝে উনি খায়নি, ওনার খেতে ইচ্ছে করছিল না তাই খায়নি। এবার সকাল থেকে উঠে উনি বলছে যে ওনার খিদে পেয়েছে, তো মা তাড়াতাড়ি করে ঘর দোর ঝাড়পাট কোনো কিছু কাজ না করে মা আগে রুটিটা করা স্টার্ট করে দিয়েছে। তো মা এখানে রুটি করছিল আর আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর তোমাদের কাদের কাদের গোলা রুটি ভালো লাগে আমাকে একটু জানিও। আর আমাদের গোলা রুটি না গোলা রুটির মতন হয়নি, ঠিক প্যানকেকের মতন লাগছিল দেখতে। যাই হোক, খেতে খুব ভালো হয় আমার মার হাতে গোলা রুটি। তো আমার মা কিছুটা চিনিতে বানিয়েছিল বোনের জন্য, যেহেতু মিষ্টি মিষ্টি খাবে বলে। আর আমাদের জন্য বানিয়েছিল নর্মাল, তোমার ওই যেটা চিনি ছাড়া হয়। তো আমার বড় মার জন্য তো ওরকম চিনি ছাড়া দিতে হয়, তো বড় মা চিনি ছাড়া খাবে, আমরা আবার সামনে ওরকম খাবো, তো ওর জন্য আমরাও চিনি ছাড়াই খাই। তো ওর জন্য ওইভাবে বানিয়েছিল। আর এখানে দেখছি কিছুটা পরিমাণ মাংস রয়েছে এখানে। তো এটা আমাদের পাশের ঘরে একটা মাসি আমাদেরকে দিয়েছিল কালকে। ওরা অনেকটা পরিমাণ এনেছিল, যে মুরগির গিলা মেটে যেগুলো হয় গলা আলাদা করে বিক্রি হয়, সেগুলো ওরা অনেকটা পরিমাণ এনেছিল বলে আমাদেরও কিছুটা দিয়েছিল। আর রান্না করে দেয়নি বলেছিল, অনেকটা রাতে এনেছিল। তো ওরা নিজেদের জন্য রান্না করেছিল, বলছে তোমাদের আর রান্না করে এখন দিলাম না, তোমরা তোমাদের মতো রান্না করে নিও। তো আমাদের ফ্রিজের মধ্যে ওর জন্য কন্টেনারে করে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই বের করে রাখলাম বরফটা কাটার জন্য। আর এখানে মা চা করছিল, বলছিল ঘর থেকে একটু সাঁড়াশিটাকে এনে দিতে, তো ওর জন্যই এনে দিলাম। আর চলো আজকের বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায়। আজকের ওয়েদারটা ছিল খুব সুন্দর, পুরো নীল আকাশ আর এরকম পেঁজা তুলোর মতন মেঘ। আমার তো খুব ভালো লাগে এই বসন্তের আকাশ। না আছে বৃষ্টি, না আছে অন্য কিছু, ঝলমলে রোদের দিন আমার তো সেই ভাল লাগে। আর আমাদের বাড়ির এখান থেকে দেখতেই পাচ্ছ ভিউটা কেমন আসছে আকাশের। আমার তো খুব ভালোই লাগছে। প্রতিদিন এই সামনের দিকটা দেখা, আজকে পিছনের দিকটা দেখাই তোমাদের। এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছ এখনও সকাল রয়েছে, সূর্য ওদিক থেকে এদিকে আসেনি, পূর্ব দিক থেকে এই দিকটা আসা স্টার্ট করেনি, এখনও পুরো সকাল রয়েছে। আর সূর্যটা দেখতে পাচ্ছিল পুরো মেঘের মধ্যে দিয়ে আমার দিকে মানে উঁকি মেরে তাকাচ্ছে, পুরো মেঘের মধ্যে ঢাকা পড়ে গেছে। নর্মালি আমি যখন তাকাচ্ছিলাম মানে ক্যামেরার মানে ফোনের থেকে স্ক্রিনের বাইরে দিয়ে সত্যি সত্যি যখন তাকাচ্ছিলাম, তখন মানে এমন চোখের মধ্যে ভিজছিল, মানে চোখ পুরো কালো কালো হয়ে গেছে, যেমন তোমার সূর্যের দিকে তাকালে হয় সেরকমই হচ্ছিল। কিন্তু পরে ফোনে দেখি যে ভিডিওটা খুব সুন্দর এসছে। এখানে হলে সেই মন্দিরটা, যেই ভোলে বাবার মন্দিরে আমি কী বলে ওটাকে দোল পূর্ণিমার দিন পুজো দিয়েছিলাম। জানি আগের দিনের ভিডিওটা তোমরা অনেকেই দেখতে পারোনি, যেহেতু আমি সকালের দিকে ভিডিও পোস্ট করে থাকি, কিন্তু গতকালকে আমি একটু আমার মানে দেরি হয়ে গেছে বলে আমি বিকালের দিকটা পোস্ট করেছিলাম। আর আমার গতকালকে আমি বড় মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তারপরে বাড়িতে এসে একটু তাড়াহুড়ো কাজ টাজ মিটিয়ে নিয়ে তারপরে আমার একটা অনুষ্ঠান বাড়িতে যেতে হয়েছিল, তো ওর জন্যই দেরি হয়ে গেছিলো। আর ওরকম করে না হয় না রাস্তাঘাটে, তোমার কোথাও একটা ডাক্তার দেখা গেছে, তাড়াহুড়ো করে যাচ্ছি, সেখানে 15 মিনিটের একটা ভিডিও পোস্ট করে সেখানে থাম্বনেল দিয়ে তোমার ডিসক্রিপশান লিখে তাড়াহুড়ো করে পোস্ট করা যায় না, তো ওর জন্য একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, প্রথম এরকম অনেক কিছুই হয়। আর তোমরা আমার পাশে আছো এটা আমি ভালো করেই জানি, আর পাশে থেকো, তাহলে আমি আরও অনেকটা দূর পথ এগোতে পারবো। তো দেখতেই পাচ্ছি এখানে চলে এসেছি আমরা সকাল সকাল চা নিয়ে। রুটি দিয়ে আমরা সবাই খাবো, বিস্কিটও আছে। আর এখানে আমার মা চলে গেছে ওষুধ খেতে, নানান পদের ওষুধ উনি খাবেন, খেয়ে তারপরে এসে আমাদের সাথে জয়েন করবে। তো এখানে আমার বড়মা পড়ে গেছে এক কোণে। বড়মা এমনিতেও ক্যামেরার মধ্যে আসতে চায় না, আর এই ক্যামেরা এমনভাবে আমার সেট করা হয়েছিল যে সবাই মিলে আসছিলও না, আর 4জনা মিলে এক ফ্রেমে আসবেও না মুখ সহ। তোর জন্য আমি বড়মা অত একটা কমফোর্টেবল হয় না ক্যামেরার সাথে, মানে আমি কিছুটা জোর করি, তোর জন্যে উনি আসে বলে আমি আমি ভেবেছি থাকবো না, আর যখন আসছে না থাকি, এক সাইড থেকে তো দেখা যাচ্ছে না বসে আছে, তোর জন্য আমি ওরকম করিনি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা চলে এসছে, আর আমার বোন এত ভালোবাসে আমাকে। ওটা চিনি দিয়ে বানিয়েছে, তো আমি বলছি আমাকে দিবি, তোর থেকে একটু আমারটায় তো চিনি দেয়নি। তো ও কী করলো, ও হাফ ছিঁড়ে নিয়ে আমাকে আবার দিয়ে দিয়েছিল ওর থেকে। ও তো খাবে একটা রুটি, কিন্তু আমাকে হাফ দিয়ে দিয়েছিল। তো পরে আমি ওটা আবার রিটার্নও করে দিয়েছিলাম ওকে।
আর ও মানে আমি বলতে পারবো পৃথিবীতে ওই একমাত্র যে মানে আমার মায়ের মতন আমাকে ভালোবাসে, মানে আমাকে খুবই ভালোবাসে ও। আর আমিও ওকে খুব ভালোবাসি, কিন্তু ওর ভালোবাসাটা একটু অন্যরকম, নিঃস্বার্থ, মানে ও মানে সব কিছুর ইসেতে আমাকে পেতে চায়, মানে এরকম একটা ব্যাপার। তো দেখতে থাকো, আমরা সকালবেলা সবাই মিলে এইভাবেই খাই, তাই তো বল? হ্যাঁ বল। আমার বোন পায়েস ভাত যার টাইমে এসছে আমার কাছে, তো ও ভিডিওটা দেখছিল। তো দেখতে দেখতে আমার কাছে এসে আমি বলছি যে তুই একটু বল, বলছে হ্যাঁ দূর থেকে বলছে, জানি না তোমরা শুনতে পেলে কি না। তো দেখতেই পাচ্ছ সবাই আমরা এখানে খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমার মাও খাচ্ছে। আর আমার মায়ের একটা জিনিস খুব ইসে হয়ে যায় যে মানুষে আছে না, ওষুধ খেলে 10 মিনিট ওয়েট করে তারপরে কি খাবার খায়, বা ওষুধ ভাত খাওয়ার পরে যেটা ওষুধ থাকে সেটা 10 মিনিট ওয়েট করে তারপরে খায়। কিন্তু আমার মায়েরা সেটা হয়ে ওঠে না, মানে কাজে বাজে চাপে তারপরে যে খাবে, ধরো 10 মিনিট ওয়েট করলে সেই খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তো সেজন্য ওষুধ খেয়ে অমনি 2-3 মিনিটের মধ্যে খাওয়া স্টার্ট করে দেয়। এগুলো আমার ঠিক ভালো লাগে না। আমি যখন হোমিওপ্যাথিক ওষুধ খেতাম, আমার হাতে একটু প্রবলেম হয়েছিল, সেই সময় আমি মোটামুটি এমনিতে হোমিওপ্যাথিক ওষুধ ওরকম টাইম টু টাইম খেতে বলে। আর আমার এমনিতে ওই জিনিসটা আমার মধ্যে খুব আছে যে আমি 10 মিনিট পরে খাবো বা আগে খাবো, কিন্তু এদের মধ্যে এগুলো নেই, মানে আমার মা বড় মা এনাদের মধ্যে এগুলো নেই। আর এখানে চলে এসছে আজকে সর্বস্ব সব ঘরে যা আছে সব কুড়িয়ে কাচিয়ে নিয়ে কাচতে, মা আর আমি মিলে, মানে মা কাচবে, আমি জাস্ট জলটা টেনে দিচ্ছি আর সব কিছু মেলে টেলে দেবো আমি। কেননা একা মানে ইসেতে না এত কিছু কাচা সম্ভব না কল চিপে চিপে। এক টাইম কল হয় বা মোটরের জল হয় বা পুকুরের জল হয়, সেখানে একা এত কিছু কাচা যায়, কিন্তু এইভাবে চাপা কল চিপে চিপে এত কিছু কাচা যায় না। আসলে আমাদের অসুচ ছিল, দুজনের অসুচের পরে তারপরে আমরা ঘরের পর্দা থেকে স্টার্ট করে সব কিছু, ফ্রিজের কভার মশারি সবই কেচে দিই প্রতি মাসে একবার করে। তো সেটাই আমরা করছিলাম। আমার আর মার যত জিনিস ছিল সবই আমরা কেচে দিচ্ছিলাম। তো পুরো এখানে 2টো দড়ি দেখবে ভরে সব কেচে, তো আমরা টিভির কভার থেকে স্টার্ট করে সবই আমাদের কাচা হয়ে থাকে। আর এখানে দেখো, তোমাদের দেখাবো বলে আমি এমন করে এখানটা রেখে দিয়েছিলাম, ক্যামেরাটা এক হাতে সেট করতে পারছিলাম না, তো এখানটায় রেখে দিয়ে আমি যখন ক্যামেরা সেট করে এসে মেলতে গেছি, আর টপ করে 2টো ধোয়া জামা নিচে মাটির মধ্যে পড়ে গেছে। কী আর হবে, আবার কি ধুয়ে নিয়ে আসতে হবে মার কাছ থেকে। তো ওর জন্যই দেখতে পাচ্ছ এইগুলো সব মেলে দিলাম। বালিশের কভার টাভার, বালিশের কভারগুলো এগুলো আমার বড় মা নিজের হাতে সেলাই করে বানিয়েছে বাড়িতে, মানে আমাদের পুরোনো সব নাইটি টাইটি ছিল সেগুলোতে কেটে বানিয়েছে, ওর জন্য ওরকম দেখতে লাগছে। আর আমার বেশ ভালোই লাগে বাড়ির মানে মানুষের হাতের লোকের জিনিস বানানো। তো দেখলে ওগুলো মায়ের হাতে দিয়ে দিলাম। তো মাগুলোকে আর ধুয়ে দিচ্ছে, বলছে ফেলেও দিলি, এরকম করে বলছিল। তো মাগুলো ধুয়ে দিয়ে রাখছিল যে আরও এক মানে বালতি ধোয়া হয়ে গেছে। দেখো আসন থেকে স্টার্ট করে সবই আমাদের কাচা হচ্ছে। আর এটা আমাদের প্রতি মান্থে একবার করা হয়। কি বলতো, মানে এগুলো যদি প্রতি মাসে যদি একবার করে করা হয়, তাহলে তোমাদের চারিপাশটা একটু পরিষ্কারও থাকে, আর মনের একটা কুতকুতিটাও যায় যে অসুখ ছিল, অসুখটাও মানে ওরকম পরিষ্কারভাবে কাটিয়ে দিয়েছি, মানে পরিষ্কার করে দিয়েছি ছোটো থেকে, যেহেতু এই জিনিসটা হ্যাবিট হয়ে গেছে। অনেকে আবার বলবে যে এগুলো কেউ মানে নাকি বা কিছু, বাট আমি মানি, আমার মন থেকে যেটা আমি স্যাটিসফাই হই সেটাই করি, আমার ভালো লাগে এইটার কী বলো তো, এটা শুধুতে মানে ঘরের যত যা জিনিস আছে সেগুলো মাসে একবার করে পরিষ্কার হয়ে যায়। যেগুলো ধরো ফ্রিজের কভার, পর্দা, মানে এগুলো মানে এই ইসেতে আমাদের পরিষ্কার করাটা হয়ে যায়। তো এর জন্য আমি এটাকে মানে মাকে বলি না যে না এটা আমি মানতে পারবো না বা কিছু, আর এটা তো মানা উচিত না, আমরা যেহেতু পালন করি অতগুলো 2-3টে দিন, তো এইগুলো করার তো উচিতই না, আমার তো সেটাই মনে হয়। তো এখানে চলে এসেছি আমাদের দড়ির মধ্যে সব জামা কাপড়গুলো মেলতে, সব বিছানার চাদর টাদরগুলো মেলে দিয়েছি, কিছুটা পরিমাণ মা পরে মেলবে আর এইগুলো আমি মেলে দিচ্ছি। আর এই মিডিটাকে আমি উল্টো করে মেললাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, মানে পুরো রঙটাকে জ্বলিয়ে দেবে, এমনি জ্বলিয়ে দেয়, তার মধ্যে যদি উল্টো করে না মেলে আরও জ্বলিয়ে দেবে। আর এইসব পর্দাগুলো আমার মা সব বাড়িতে বানিয়েছে, নিজের হাতেই বানিয়েছে এগুলো। অত সব কিছু যেগুলো ধরো টুকটাক তুমি বাড়িতে বানাতে পারবে, সেগুলো যদি বানানোর চেষ্টা করো কোনো মতে, তাহলে তোমার কিছুটা পরিমাণ আমাদের মতন ফ্যামিলিতে না বেঁচে যায় টাকা পয়সা। তোর জন্য মা যতটা পারে সেলাই করে বানায় জিনিসপত্র। আর আমার বড় মাও
তোমার লেপার কাভার থেকে স্টার্ট করে বালিশের কভার সবই আমার বড় মা টুকটাক বানাতে পারে হাতে কেটে। তো সেগুলি তোমাদের সাথে বলছিলাম। তো বলতে পারো বা অনেকে ভাবতে পারো যে এগুলো কেমন পর্দা, এত এরকম টাইপের পর্দা তো কোনোদিন দেখিনি দোকানে, তো ওর জন্যই বলে দিলাম। আর এখানে হলো আমার আগের দিনে যে বিরিয়ানিটা করেছিলাম, গতকালকে ব্লগে দেখতেই পেয়েছিলে তোমরা যে এগ বিরিয়ানি করেছিলাম, ডিম বিরিয়ানি। তো সেই ডিম বিরিয়ানিটা অনেকটা রাইস বেঁচে গেছিলো, আর ডিমও রয়েছে ওর মধ্যে 2-3টে। আর এই যে মাসিরা মাংসটা দিয়েছিল সেটা আমি ভালো করে কষিয়ে করে নিচ্ছি, ঝোল ঝোল রাখবো না। প্রায় আমার হয়েই এসছে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এইটা দিয়ে ওই বিরিয়ানিটা খেয়ে ফেলবো। আর ভাত ডাল এগুলো করা হয়েছিল আলাদা করে বোনের জন্য। আমার বোন এই বিরিয়ানি বলো বা অন্য কিছু খায় না, শুধু ডাল আর ভাতই খায়, মাছও খায় না, মাংসও খায় না, কিছুই খায় না। মাংস খেলেও মুরগির একটা লেগ পিস হচ্ছে সেটাকে নিয়ে একটু মানে করবে, এক পিসই কোনো মতোই, তাও মাংসটা ঠিক মতন খায় না। আর ডিম তো দু চোখের বিষ, ডিম তো খাবেই না। তো ওর জন্যই ডাল ভাত করা হয়েছে আলাদা আলাদা করে। আর এখানে করা হয়েছিল নিম বেগুন বড় মার জন্য। বড় মা ওই বিরিয়ানিটা কালকে খেয়েছে, আর বুড়ো মানুষ তো অত মশলার জিনিস উনি খেয়ে ঠিক সহ্য পাচ্ছে না, তো উনি বললো ভাত খাবে। তাও অল্প করে মা বিরিয়ানি দুপুরবেলা সেধেছিল, আর অল্প করে হয়তো জোর করে খাইয়েছিল, যেহেতু শেষ করে ফেলবে, মানে এই বাসনপত্রগুলো সব আটকে আছে, খেয়ে দিয়ে এটাকে শেষ করে দেওয়া হবে বলে তার জন্য সবাই 3জনা মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। তো এখানে দেখছো এই মাংসটা হয়ে গেছে, মাংসটার মধ্যে কোনো আলু টালু আমি আজকে দিইনি, নর্মালি কষা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গিলে মেটে না একসাথে রান্না করলে না দেখবি একটু কালচে কালচে কালার হয়ে যায়। মানে তুমি যতই ভালো করে যতই লঙ্কার গুঁড়ো দাও না কেন, যেহেতু মেটেটা বেশি পরিমাণ থাকে তোর জন্য একটু কালচে কালচে ভাব চলে আসে। তো এর জন্যই ওরকম কালারটা হয়েছিল। দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি। আজকের দিনটা এইভাবেই কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভালো থেকো।